আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি কথা বলার জন্য। আজ আমেরিকার কুখ্যাত সন্ত্রাসীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনিকে বিমান হামলায় শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা আসআতিহা। ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহানু ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউতি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বলল, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? তিনি বললেন, তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, কিন্তু তোমরা প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর হতে তোমাদের পক্ষ হতে আতঙ্ক দূর করে দিবেন। তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আল ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা। আজ গোটা মুসলিম জাতি দুনিয়ার মুহাব্বতে পড়ে মৃত্যুকে অপছন্দ করে কাফেরদের গোলামিতে মত্ত হয়ে রয়েছে, যার কারণে আমেরিকার সন্ত্রাসীরা আয়াতুল্লাহ খুমেনিকে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, পৃথিবীর যেই সমস্ত মুসলিম নামধারী নেতারা রয়েছে, তারা আজও পর্যন্ত চুপ করে আছে, একটা বিবৃতি পর্যন্ত এখনো দিতে পারে নাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি আমার হৃদয়ের সমস্ত ঘৃণা এবং ধিক্কার ওই সমস্ত মুসলিম শাসকদেরকে জানাই, যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনিকে শহীদ করার পরেও চুপ করে বসে রয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। যখন মুসলিম জাতি আল্লাহর ফরজ বিধান জিহাদকে ছেড়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লাঞ্ছনা আর অভিশাপ ছেড়ে দিবেন। আজ মুসলিম জাতি জিহাদকে পরিত্যাগ করে দিয়েছে, জিহাদকে ছেড়ে দিয়েছে, যার কারণে সারা পৃথিবীর মুসলমানরা আজ নির্যাতিত, অবহেলিত, অপমানিত হচ্ছে। সুতরাং আমি ওই সমস্ত মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাই, অতি সত্বর আপনারা আমেরিকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য ঐক্যবদ্ধ হন। আর না হয় আজ ইরান আক্রমণ করেছে, আগামীকাল আপনার উপর আক্রমণ করবে না, এর কোনো গ্যারান্টি হতে পারে না। এবং আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে ওই সমস্ত মুসলিম দেশের প্রতি স্যালুট জানাই, যেই সমস্ত মুসলিম দেশের নেতারা আমেরিকার পা চাটা গোলামি করে, আর সেই দেশের সাধারণ মুসলমান নারী পুরুষ আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনির জন্য সুখ প্রকাশ করছে। অতি সত্বর অভিশপ্ত ইহুদি ইসরায়েল আমেরিকার পতন নিশ্চয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকা, ইসরায়েল সহ গোটা অভিশপ্ত ইহুদি নাসারাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।